কি প্রশ্ন তোমাদের জন্য করছি, ঠিক আছে? শুনতে থাকো, কবি ছন্দের মাধ্যমে লিখছি। তুমি ওখানে বসে দাঁড়া, যে হাত তুলে তার কাছে যাবে। দেখি, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেঘকে সাজাই, কত সুন্দর করে মেঘকে সাজাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, ছোট্ট ছোট্ট বাচ্চা এই ভাই বোনদের জন্য, শুধু এখানকার বাচ্চা না, যদি মায়ের অঞ্চলে কোলের মধ্যে কোনো বাচ্চা থাকে, যদি প্রশ্নের উত্তর দিতে পারে হাত তুলবে, আমার মাইকের ভাই যাবে, মাইকে উত্তর দেবে। শোনো বাচ্চারা, রেডি? মন দিয়ে শোনো প্রশ্ন। সরে সরে কিছু সাবার জগৎ করিব, সরে সরে কিছু সাবার জগৎ করিব, আর সঠিক জবাব পেলে আমার উপহার দেব, সঠিক জবাব পেলে আমার উপহার দেব। প্রশ্নটা হলো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর তুমি খবর দেবে যে মা বলো নাম কি জানা নাই, আর তুমি খবর দেবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করেছি আমি, বাচ্চারা শোনো, মাইকেল ভাই উঠে দাঁড়াও, তুমি যে হাত তুলে কাছে দাঁড়াও। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত বছর বয়সে? তৃতীয় প্রশ্ন হলো, নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কে বলতে পারবে চারটে প্রশ্নের উত্তর? আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে ওঠো, তুমি ওঠো। তোমার নাম কি ওরা? তোমার বাড়ি এখানে? এখানে তোমার বাড়ি এখানেই? মাশাআল্লাহ। আচ্ছা বলো তো, নবী পাকের জন্ম কোথায় হয়েছিল? মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে বলটা। আচ্ছা, তারপর নবী পাক মৃত্যুবরণ করেছিল, দুনিয়ার মুখ ত্যাগ করেছিল কত বছর বয়সে? একটু মাথায় হাঁটবে, একটু মাথায় হাঁটবে। এই বক্তব্য কেউ বলে দিয়েছে? হ্যাঁ, এখন সত্যি কথা বলবো তো, বলবি তো? আচ্ছা, নবী পাকের আব্বা মায়ের নাম কি? আবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর নবী পাকের দুধমা, যে মা দুধ খাওয়াতেন? शाबाश বাপরে বাপ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিয়েছে আমার বোনটা, একদম মানে টোটালি ভাবনা চিন্তা কিছু করেনি, একদম অন্তর থেকে উত্তর দিয়েছে, পুরো ফোকাস হয়ে আছে। আমার ছোট্ট বোনটার জন্য আমি আমার তরফ থেকে বাজারের বইটা ছোট্ট বোনটা দিচ্ছি, এইভাবে সাজিয়ে রাখে বাড়িতে। হ্যাঁ, সাজিয়ে রাখার জন্য বার করেছি আমি, হ্যাঁ, পড়ার জন্য পড়বে। এইবার যুবক ভাইরা, এখানে যারা আছো, এখানে যারা আছো, সবার প্রশ্ন এবার, আমার ভাইরা কে কতটা পাবজি ফ্রি ফায়ারের মধ্যে থেকে ইসলামকে শিখতে পেরেছে একটু মানে দেখা যায়। এবার যুবক ভাইদের প্রশ্ন দেখি, কবি লিখছেন, এবার বলো দাদা কোনো যারা এসেছে
এখান থেকে হাত তুলে এখানে আসতে হবে, এই মাঝখানটা যাবে। ঠিক আছে ভাইরা শোনো, এবার বলো দাদা গুলো যারা এসেছে, এবার বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর চমবালকার, কাবা শরীফের ভিতর চমবালকার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোনবা ধরে গোনা চলে যায়, চুমা দিলে কোনবা ধরে গোনা চলে যায়। আর বলো দেখি কাবার গেলা কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলা কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। আমার ভাইদের জন্য প্রশ্ন করেছি, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? এই চারটে উত্তর কে দিতে পারবে? সে মাইকওয়ালা কোথায় গেল? এই মাইক নিয়ে গেল কোথায়? ও তুমি বুঝো কে দিতে পারবে? তোমার চোখ থেকে তাকিয়ে দেখাচ্ছে, হাত তুলবে, তার কাছে যাবে। প্রথম প্রশ্ন করেছি, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? কাবা শরীফের ভিতরে কার জন্ম? এই চাচা জীবনে হাত তুলেছে, ওই ওনাকে দাও, চাচা দিকে দাও। আর আরেকটা প্রশ্ন করেছি, কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর কাবা শরীফে যে গেলাম। আচ্ছা চাচাজি বলেন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আচ্ছা মাশাআল্লাহ, আপনি বলেন, আমি আপনাকে বলছি। কত বছর বয়সে নবুয়ত পেয়েছে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল একজনের, তার নাম? আচ্ছা আমি আপনাকে ক্লু দিচ্ছি, নবী পাকের চারজন সাহাবীর মধ্যে একটা সাহাবী, একটা আঙ্গুলে ঢিল মারেন দেখি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই বলেন কি? চারজন সাহাবার মধ্যে একজন সাহাবার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে। আচ্ছা জি না, ওটা হয়নি। ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? পুরোটা বলে হাজারে আসওয়াদ পাথর। মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? শুধু কালো বললেই চলবে। সঠিক উত্তর দিয়েছে। আমার তরফ থেকে আমার চাচাজির জন্য বুক ভরা ভালোবাসা, এবং আমার তরফ থেকে ছোট্ট একটা গজলের বই আমার চাচাজানের জন্য। তকবীর হবে নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে প্রশ্ন হবে মার বোনদের জন্য, তবে এখানকার মা বোনেরা উত্তর দিতে পারবে এটা আমি বিশ্বাস করি। যেহেতু এখানে মা বোনেরা খুব ভালো, টিভি সিরিয়াল মনে দেখেন, ওইদিকে কেউ সম্মান ঘটনাকে অনুসরণ করে চলে, আর কোরআন শরীফে বসে এক খবর না করে খুব ভালো প্রিয় মায়েরা। ঠিক আছে, মায়েদের প্রশ্ন দেখি, মায়েরা কবে ইসলাম শিখেছে, শুনবেন ভালো করে। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখি ছিল তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করেছি আমি যে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই, সেই মহিলার নাম কি? এবং দুনিয়ার বুকে মা বোনদের জান্নাত কোথায়? তিনটে প্রশ্ন, কেউ উত্তর দিতে পারবে?
একটু দেখো ভাই, তবে আমি জানি। চলে যাও, পিছনে চলে যাও, পেছনে হাত তুলেছে, শুয়ে যাও। তুমি শুনে নিয়ে তুমি মাইকে বলে দাও, সমস্যা নেই। যিনি হাত তুলেছেন তার কাছে আমি প্রশ্ন করছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? বলছে মা খাদিজা। আমাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ পাক খুশি হয়ে স্বয়ং নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে সালাম আল্লাহ পাক নিজে পাঠিয়েছিল। সে মহিলার নাম কি? খাদিজা, মা খাদিজা বলছে। সঠিক উত্তর আমাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং শেষ প্রশ্ন, দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায়? স্বামীর পায়ের নিচে বলছে। স্বামীর পায়ের নিচে বলেছে? হ্যাঁ। তোমার বিয়ে হয়েছে ভাই? হয়নি? এতদিন কি বেকার? যাদের বিয়ে হয়ে গেছে আজকে আপনারা শুনে নিয়েছেন, মেয়েরা নিজেরা স্বীকার করবে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। আজ থেকে আর কোনো মা কোন স্বামীর চোখে চোখ রেখে আর কথা বলবে না, যেহেতু স্বামীর পায়ের তলায় জান্নাত স্বীকার করেছে, তাই না? সঠিক উত্তর দিয়েছে। সেই মায়ের জন্য বুক ভরা ভালোবাসা এবং আমার তরফ থেকে একটা গজলের বই। একটু তকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, আর একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা আমার কমেন্ট ভাইরা যদি দিতে পারে উত্তর ভালো, যদি এই দিক থেকে আপনারা দেবেন। আমি এই দিক থেকে এখন উত্তর পাইনি, এই দিকের ভাইরা। এই শেষ প্রশ্ন আমার, এই শেষ প্রশ্ন দেখি কে উত্তর দিতে পারে। যদি উত্তর পেয়ে যায়, এটা পুরো দর্শকদের জন্য, যে কেউ দিতে পারেন এই প্রশ্নের উত্তরটা। খুব সহজ প্রশ্ন, শেষ কথা বলে দিচ্ছে। কুমার পিপর ইউসুফ নবী, ও কুমার পিপর ইউসুফ নবী মাছের পেটে, কুমার পিপর ইউসুফ নবী মাছের পেটে, আর আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে, আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে। কুমার পিপর ইউসুফ নবী মাছের পেটে, আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে, আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে। কার হাতে লাঠি গো, কার হাতে লাঠি হইতো সব পড়বে জমিনে, কার হাতে লাঠি হইতো সব পড়বে জমিনে। সেই নবী নম্বর রোবাক দেখি কে জানে, সেই নবী নম্বর রোবাক দেখি কে জানে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কি আছে? এই পেছনে যাও, সেই দেখো, সেই পেছনে হাত তুলেছে। আর কেউ দিকে যাই তো যাও, আমার যুবক ভাইয়ের হাত তুলে আমি খুব খুশি হয়েছি। যান, আল্লাহ পাক ওদের নেক হায়াত দারাজ করুক এবং এখানকার প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক দিনের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। ভাই, তোমার নাম একটু বলো ভাই। এই তোমার নামটা আগে বলো ভাই। এই বলো, তোমার এখানে বউ কে বলো, কি বলো? মোস্তাফিজুর, মাশাআল্লাহ। ভাই, তোমার প্রশ্ন, কুয়ার ভিতরে তো ইউসুফ নবীকে রাখা হয়েছিল, আমরা সবাই জানি 10 ভাই মিলে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। সেখানে ইউসুফ নবীকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিল। তবে মাছের পেটেও একজন নবী ছিল, হযরত ইউনূস আলাইহিস সালাম। সঠিক উত্তর। এবং আগুন কুণ্ডে, আগুনের উপর ফেলে ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আচ্ছা, খুব ভালো কথা। এবার লাস্ট প্রশ্ন হলো, কার হাতের লাঠি? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, কি বাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, সত্যি ভাই, আমি খুব খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে খুব ভালোবাসা। ভাইরা যদি এরকম ইসলামকে কাছে টেনে নেয়, তাদের কখনো আল্লাহ পাক বাধা বিপদ তাদের কখনোই দেবে না। আল্লাহ পাক তাদের সাক্ষী, আল্লাহ পাক তাদের হিফাজত করবে, বলা হয়ে আল্লাহ পাক তাদেরকে হিফাজত করবে। তারা ইসলামের পথে থাকুক, আমরা এই কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাদের কবুল করুক। যাক, আলহামদুলিল্লাহ, গজল আপনাদের সম্মুখে শোনালাম। চলেন ছোট্ট আমাদের মুর্শিদ আলম আর আপনার একটা গজল আপনাদের সম্মুখে গাইবে, তারপরে আমি বুড়িমা বুড়িমা গজল গাইব। আর কিছু ঘটনামূলক গজল আছে, যেমন কুরবানির ঘটনাটা আমি ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে, এবং একটি ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, খুব ইম্পর্টেন্ট ঘটনা আছে, এগুলো শোনাবো। আর আপনাদের যে রিকোয়েস্ট আছে আপনারা রিকোয়েস্ট করুন, শোনাবো ইনশাআল্লাহ।